বন্ধুরা, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পিসির পুলিশের প্রেমপত্র আবারও পাইয়া গেলাম। মানে সরি, আইনি নোটিশ আবারও পেয়ে গেলাম। আজকে কাজ করতে বসবো, ঘন্টা খানেক আগে দেখলাম একটা নোটিশ এসে গেছে। কিন্তু নোটিশটি যেখানে এসছে না, এবারে আর বাড়ির দরজায় ওই 8-10 জন পুলিশ নিয়ে এসে পুরো অ্যাপার্টমেন্ট ঘিরে ফেলে গাদা বন্দুক নিয়ে না, সেরকম করে দেয়নি। ইমেলেই এবারে পাঠিয়ে দিয়েছে। তবে যে ইমেলটাই পাঠিয়েছে আর যে অ্যাড্রেসটি ব্যবহার করেছে, সেটা থেকে একটু সচকিত হইলাম। কেননা এই ইমেলটি আমার একদম পার্সোনাল ইমেল এবং প্রিয়বন্ধু মিডিয়ার সঙ্গে এই ইমেলের কোনো রকম কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, হয়তো আমাকে পার্সোনালিই করেছে, প্রিয়বন্ধু মিডিয়া হিসেবে করেনি, আমি জানি না। আর যে অ্যাড্রেসটা ব্যবহার করেছে সেটাও আমার ওই যে কলকাতার অস্থায়ী ঠিকানা, যেখানে আমি মাঝে মাঝে গিয়ে থাকি। তো সেইখানে আমাকে নোটিশটা পাঠানো হয়েছে। এখন আজকে বিশ্বাস করুন, খুব আনন্দের সঙ্গে ঘুমোবো, নিশ্চিন্তে ঘুমোবো। এতদিন আমি রীতিমতো ফ্রাস্ট্রেশনে ভুগছিলাম যে এত কাজ করছি, সকাল থেকে রাত অবধি কাজ করে যাচ্ছি, ভিউ টিউ হচ্ছে, অথচ পুলিশের নোটিশ আসছে না কেন? তার মানে কি কাজটা ইম্প্যাক্টফুল হচ্ছে না? ফাইনালি যখন সেটা এলো তখন বুঝলাম যে না, একটু অন্য কাজে ব্যস্ত ব্যস্ত ছিলেন, এবার ফাইনালি নজরটা পড়েছে আর নোটিশটা এসে গেছে। তো কি নোটিশ, কোন থানা, কি কেস, একটু ডিটেলসে জানার চেষ্টা করি। অবশ্যই আপনাদের ডিটেলস সব কিছু দেবো, কেননা আমি কিছুই আপনাদের কাছে লুকোই না, আর লুকোনোরও তো কিছু নেই। না চুরি করেছি, না ডাকাতি করেছি, না বাটপারি করেছি, না ধর্ষণ করেছি, না খুন করেছি, সুতরাং নোটিশে আর কি থাকবে? তো সব কিছুই বিস্তারিত বলবো। কিন্তু ফাইনালি আবারও একটা নোটিশ এলো, বেশ মনটা উৎফুল্ল উৎফুল্ল লাগছে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এতদিন যে সব কেস টেসগুলো হয়েছে সেগুলো সবই কলকাতা থেকে, আজকে এসেছে একদম শিলিগুড়ি থানা থেকে। আমি ভাবছিলাম যে শিলিগুড়ি কেন, আরেকটু দূরে কোথাও হলো না, ওই নেপাল বর্ডার টর্ডারের দিকে, সেইখান থেকে কেস টেসগুলো এলে তো ভালো হতো। শিলিগুড়ি থানা, মানে কেসটা যেটা হয়েছে এতদিন, এই কলকাতা থানার কেসগুলো হচ্ছিল, ভাবছিল ব্যাঙ্গালোর থেকে আসবে, এসে অসুবিধা হবে, তো মাঝে মাঝে কোর্টে যেতে হয়, এইসব কেস ফেস করতে হয়, তো কলকাতায় একটা ছোটোখাটো মাথা গোঁজার আশ্রয় করেছি, মাঝে মাঝে এসে থাকি। তো কলকাতায় ঠিক জব্দ করা যাচ্ছিল না, ঠিক পিন্ডিটা চটকানো যাচ্ছিল না, সেই জন্য এবার একদম শিলিগুড়ি থানা থেকে এসছে। এবং যেটা এসেছে, যে নোটিশটা, আর সেই নোটিশে বলা হচ্ছে যে নোটিশ আন্ডার সেকশন 35 অফ 3 অফ বিএনএসএস, মানে যেটাই আগে আইপিসির 41-এর নোটিশ হতো, সেইটাই নোটিশটা এসেছে। টু শুদ্ধশীল ঘোষ, অ্যাড্রেস অমুক অমুক অমুক, ফ্রম এসআই বিপ্লব সেন অফ শিলিগুড়ি পুলিশ স্টেশন এসপিসি, অরিজিন নাম্বার এত, ডেটেড 14/9/2024, দিয়ে লেখা আছে ইউ আর ডাইরেক্টেড টু অ্যাপিয়ার বিফোর মি অন 16/9/2024 অ্যাট 13টা 5 আওয়ার্স উইদাউট ফেল। ফেল করলে চলবে না। 16 তারিখে, আজকে হচ্ছে কত, 14 তারিখ, 14 তারিখে নোটিশ পাঠিয়েছে, 16 তারিখ, যাই হোক, দুদিন সময় দিয়েছে। ইন কানেকশন উইথ শিলিগুড়ি পিএস কেস নাম্বার এত, ডেটেড 13/9/2024 আন্ডার সেকশন এত এত এত, কাইন্ডলি ডাউনলোড দ্য অ্যাটাচমেন্ট ডকুমেন্ট, টিসি এসএলজি কাইন্ডলি ট্রান্সমিট দ্য মেসেজ। আচ্ছা, আচ্ছা, টিসি এসএলজি কাইন্ডলি ট্রান্সমিট দ্য মেসেজ। আচ্ছা, এবার নোটিশটা পাঠিয়েছে, সেখানে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এসব করে স্ট্যাম্প ফ্যাম্প রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, শিলিগুড়ি পুলিশ স্টেশন, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, শিলিগুড়ি ডিস্ট্রিক্ট, দার্জিলিং। একটা ওয়ার্ড ফাইলে পাঠিয়ে দিয়েছে এটা, এবং সইটাও যেটা হচ্ছে, কোথাও একটা সই করা ছিল সেটাকে চিটিয়ে দিয়েছে যিনি এসআই আছেন। ইমেল দিয়ে দিয়েছে, নোটিশ ফর অ্যাপিয়ারেন্স বাই দ্য পুলিশ শিলিগুড়ি পিএস কেস এফআইআর নাম্বার এত, আন্ডার সেকশন 267, 352, 353 আচ্ছা 353 বি সি আর 353 বিএনএস, ডেটেড 13/9/2024, পিএস শিলিগুড়ি, ডায়েরি নাম্বার এত, আর কী সব লেখা রয়েছে, ডেটেড 13/9/2024 শিলিগুড়ি, টু শুদ্ধশীল ঘোষ। আচ্ছা, প্রিয়বন্ধু মিডিয়াকে দেয়নি, শুদ্ধশীল ঘোষকেই দিয়েছে, সেই জন্য আমার পার্সোনাল আইডিতে পাঠিয়েছে। যাই হোক, সন অফ অমুক করে অ্যাড্রেস দিয়েছে। ইন পারসুয়েন্স অফ সাবসেকশন 3 অফ সেকশন 35 অফ দ্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, আই হিয়ার বাই ইনফর্ম ইউ দ্যাট ডিউরিং দ্য ইনভেস্টিগেশন অফ এফআইআর কেস নাম্বার শিলিগুড়ি পিএস কেস নাম্বার এত, ডেটেড 13/9/2024 আন্ডার সেকশন 267, 352, এই ধারাগুলো দিয়েছে, বিএনএস রেজিস্টার্ড অ্যাট শিলিগুড়ি পুলিশ স্টেশন, ইট ইজ রিভিলড দ্যাট দেয়ার আর রিজনেবল গ্রাউন্ডস টু কোয়েশ্চেন you
to ascertain facts and circumstances from you in relation to the present investigation. Hence, you are directed to appear before me at 13:05 AM/PM on 16/9/2024 at Siliguri Police Station. Although you are not being placed under arrest at this stage, এখনই অ্যারেস্ট করার মতো তোমাকে কিছু নেই, in respect of the aforesaid FIR, you are directed to comply with all of the following condition directions করে এবার ABCD করে ওই যেটা কমন দিয়ে দেয়, ইউ উইল নট কমিট এনি অফেন্স ইন ফিউচার, ইউ উইল নট ট্যাম্পার উইথ দ্য এভিডেন্স ইন কেস। আচ্ছা, বলছে ইউ আর নট কমিট এনি অফেন্স ইন দ্য ফিউচার। তো আমি এখানে কি অফেন্স করে ফেলেছি? তো যাই হোক, এইটা পাওয়ার পর আমি ওই যে ভদ্রলোক পাঠিয়েছেন SI বিপ্লব সেন, শিলিগুড়ি পুলিশ স্টেশন SPC, ডেটেড 14/9/2024, মোবাইল নাম্বার এত করে মোবাইল নাম্বারটাও দিয়ে দিয়েছিল। তো আমি ভদ্রলোককে প্রথমে হোয়াটসঅ্যাপে কল করলাম, হোয়াটসঅ্যাপে কল ধরলেন না, তারপর এমনিই ফোন করলাম, ফোন করে পরিচয় দিলাম যে আমি শুদ্ধশীল ঘোষ বলছি, আপনি এরকম একটা নোটিশ পাঠিয়েছেন, তো FIRটা কোথায় পাবো? বললো আপনি অনলাইনে পেয়ে যাবেন। তো অনলাইনে FIR-এ দেখতে গেলাম, সেখানে বলছে FIR আপলোডই হয়নি, আপনি শিলিগুড়ি মানে যেখানে আছে কমিশনারেট, সেই কমিশনারেটে চেক করুন। তো এখানে যে কেস নাম্বারটা দিয়েছে তার আগের কেস নাম্বার অবধি দেখলাম FIR-এর লিস্ট রয়েছে, এই কেস নাম্বারটা নেই। সুতরাং এখনও আমি ম্যাটারটা জানি না। তা আমি জিজ্ঞেস করলাম ভদ্রলোককে যে আপনি তো আমাকে ইন্টারোগেশনের জন্য ডেকেছেন, ইনভেস্টিগেশনে আমার নাকি সাহায্য দরকার, তো আমি যদি ম্যাটারটাই না জানি আপনাকে আমি হেল্প করব কী করে? আমি এই ইনভেস্টিগেশনে হেল্প করবো কী করে? ম্যাটারটা কি আমাকে একটু বুঝিয়ে বলুন, কী কেস হয়েছে? বললো আপনি ওখানেই যান, ওখানেই সব কিছু ডিটেলস পেয়ে যাবেন। তো সেই FIR-ই আমি খুঁজে পাইনি, কী কেস আমি জানি না। কিন্তু যে ধারাগুলো দিয়েছে সেই ধারাগুলো আমি দেখার চেষ্টা করছিলাম। প্রথমেই দিয়েছে আন্ডার সেকশন 267। 267টা কি বলছে? হুয়েভার intentionally offers any insult or causes any interruption to any public servant while such public servant is sitting in any stage of a judicial proceeding shall be punished with simple imprisonment for a term which may extend to 6 months or with fine which may extend to 5,000 rupees or with both। অর্থাৎ জুডিশিয়ালি সিস্টেম, বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত কোনো পাবলিক সার্ভেন্টকে যদি ইন্টেনশনালি অপমান বা ইন্টারাপশন, তার কাজের বাধা সৃষ্টি করা হয়, তাহলে সেইটার জন্য এই 267 ধারা রয়েছে, যার শাস্তি হচ্ছে 6 মাসের জেল অথবা 5,000 টাকা জরিমানা অথবা বোথ। সেকেন্ড যে ধারাটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে 352। 352 কি বলছে? 352 হচ্ছে হুএভার ইন্টেনশনালি ইনসাল্টস ইন এনি ম্যানার অ্যান্ড দেয়ারবাই গিভস provocation to any person intending or knowing it to be likely that such provocation will cause him to break the public peace or to commit any other offense shall be punished with imprisonment of either description for a term which may extend to 2 years or with fine or with both। অর্থাৎ এখানে পিস, পাবলিক পিস, হারমোনি এসব যদি ভঙ্গ হয় সেরকম কিছু ব্যাপার রয়েছে, যার জন্য সাজা হচ্ছে 2 বছর পর্যন্ত জেল অথবা জরিমানা অথবা দুটোই। 3 নম্বর যে সেগমেন্টটা দিয়েছে, ধারাটা দিয়েছে, সেটা হচ্ছে 353 1 BC আর 353 2। 353 1 হচ্ছে হুএভার মেক্স, পাবলিশেস অর সার্কুলেটস এনি স্টেটমেন্ট, ফলস ইনফরমেশন, রিউমার অর রিপোর্ট ইনক্লুডিং থ্রু ইলেকট্রনিক মিনস। ইলেকট্রনিক মিডিয়ার দ্বারা কেউ যদি প্রকাশ করে এনি স্টেটমেন্ট, এনি ফলস স্টেটমেন্ট, এনি ফলস ইনফরমেশান, রিউমার, গুজব অর কোনো রিপোর্ট, তাহলে তার বিটা বলছে উইথ ইন্টেন্ট টু কজ অর হুইচ ইজ লাইকলি টু কজ ফিয়ার অর অ্যালার্ম টু দ্য পাবলিক, পাবলিকের মনে ভয় সৃষ্টি করতে পারে, অর টু এনি সেকশন অফ দ্য পাবলিক whereby any person may be induced to commit an offense against the state or against the public tranquility। অর্থাৎ মানুষকে প্রভাবিত করে কোনো স্টেটের বিরুদ্ধে যদি কোনো রকম আমি উত্তেজিত করি সেরকম ব্যাপার রয়েছে। সি সেকশনটা বলছে উইথ ইন্টেন্ট টু ইনসাইট অর হুইচ ইজ লাইকলি টু ইনসাইট এনি ক্লাস অর কমিউনিটি অফ পার্সনস to commit any offense against any other class or community shall be punished with imprisonment which may extend to 3 years or with fine or with both। দুটো জাতি দাঙ্গা, জাতি সংঘর্ষ লাগানোর মতো জায়গা, যাতে 3 বছর অবধি জেল অথবা জরিমানা অথবা দুটোই হতে পারে। আর 353 2টা কি বলছে?
whoever makes, publishes, or circulates any statement or report containing false information, rumor, or alarming news, including through electronic means, with intent to create or promote, or which is likely create or promote on grounds of religion, race, place of birth, residence, language, caste, or community, or any other ground whatsoever, feelings of enmity, hatred, or ill will between different religious, racial, language or regional groups or caste or communities shall be punished with imprisonment which may extend to 3 years or fine or with both. অর্থাৎ ওই জাতি দাঙ্গা লাগানোর ব্যাপার, যারও শাস্তি হচ্ছে 3 বছরের জেল অথবা জরিমানা অথবা উভয় জিনিস। এই সেগমেন্টে আমাকে নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু নোটিশ পাঠিয়ে এটা বলা হয়নি যে আমাকে ঠিক কী বিষয়ে জানতে জানা হচ্ছে, কোন জুডিশিয়াল সিস্টেম যে বসে আছে তার বিরুদ্ধে কথা বলেছি এবং তার ফলে জাতিগত দাঙ্গা লাগানোর মতো পরিস্থিতি হয়েছে, কোন ভিডিওর পরিপ্রেক্ষিতে, কোন পোস্টের পরিপ্রেক্ষিতে, কিছুই বুঝতে পারছি না। এবং পুলিশকে জিজ্ঞাসা করার পর বলছেন যে এফআইআর থেকে আপনারা সব জানতে পারবেন, আর সেই এফআইআরই আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, দেখা যাক কী কেস হয়েছে, কী ব্যাপার হয়েছে। তবে এটা ভেবে বেশ মজা লাগছে যে যাই হোক, আগের বার যখন একদম ঘরের দরজায় এসে আমার কচি ছেলেটাকে, 8 বছরের ছেলেটাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, সেটা যখন আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, যে রিয়াকশান খেয়েছিল পুলিশ। এবং সবথেকে বড় কথা, তখন এই রাজীব কুমারই ছিলেন জিডিপি না ডিজিপি। তো সেই জায়গায় সেটা একদম নির্বাচন কমিশন অবধি কেসটা চলে গিয়েছিল। আমি এটাও ভাবছিলাম যে রাজীব কুমারকে আবার নির্বাচনের পর ফেরত নিয়ে আসা হয়েছে, এরপরও আমার বিরুদ্ধে নোটিশ ফোটিশ আসছে না, আমাকে কেস দেওয়া হচ্ছে না, হচ্ছেটা কী রে ভাই? মানে শুদ্ধশীল ঘোষের ইম্পর্টেন্স, শুদ্ধশীল ঘোষের কথাবার্তার কোনো রকম আর কোনো মাইন্ড লাগছে না। নবান্ন থেকে এত মনিটর করা হয়, সিএমও থেকে করা হয়, পুলিশ বন্ধুদের কাছ থেকেই শুনি, সেখান থেকে এখনও কোনো রকম কিছু এলো না। যাই হোক, আজকে একটা জিনিস আমার ভালো লাগলো, অবশ্য সেটা বোধহয় ঠেকে শিখেছে। 14 তারিখ আজকে শনিবার পাঠানো হয়েছে, সো দ্যাট আমি আদালতে যেতে পারবো না। আর 16 তারিখ সোমবার আমাকে সেখানে অ্যাপিয়ার করতে বলা হয়েছে। অর্থাৎ আগের বার যেটা ওই বাগদা থানা কেসটা করেছিল, তো তখন তো আমার আইনজীবী গিয়ে কোর্টে বলেছিলেন যে মানে সকালে নোটিশ করছে, দুপুরবেলায় আসতে বলছে, দুপুরবেলায় নোটিশ করছে, সন্ধেবেলায় যেতে বলছে। যাবেটা কী করে? যদি যাওয়ার ইচ্ছাও থাকে, ইনভেস্টিগেশনে সাহায্য করার ইচ্ছাও থাকে, এ তো করার কোনো জায়গা নেই। তো পুলিশ এই জায়গাটা করছে, তো সেই জন্য বিচারপতির কাছ থেকে ভালোই ঝাড়টার খেতে হয়েছিল। সেই জন্য এখন একদম 48 ঘন্টার একটা সময় দিয়ে দিয়েছে, এবং সেই 48 ঘন্টা বাদে তুমি এসো, আজকে তোমাকে নোটিশ পাঠিয়েছি দুপুরবেলায়, তুমি 2 দিন বাদে এসো। মানে আমি একটা জিনিস শুধু অবাক হয়ে যাচ্ছি, আপনাদের যদি কোনো ইনভেস্টিগেশন সম্বন্ধে জানার থাকে আমাকে ফোন করুন না। যদি আমাকে অ্যারেস্ট করার মতো ব্যাপার নাই থাকে, পুলিশ আমাকে অ্যারেস্ট করবে না, বলে দিচ্ছে। এখানে একটা লাইন লিখেছে না লাস্টের দিকে, যে ভয় টয় পেও না বাবা, তুমি তো এমনিতে খুব ভয় পেয়ে যাও। অলদো ইউ আর নট বিং প্লেসড আন্ডার অ্যারেস্ট অ্যাট দিস স্টেজ ইন রেসপেক্ট অফ দ্য অ্যাফোরসাইড এফআইআর, ইউ আর ডাইরেক্টেড টু কমপ্লাই উইথ অল দ্য ফলোয়িং কন্ডিশন ডাইরেকশনস। যদি আমাকে অ্যারেস্ট করার মতো ব্যাপার হয়, 1 নম্বর আমাকে এরকম নোটিশ পাঠাবেন, আসবেন, এসে কোমরে দড়ি পরিয়ে হিরির করে টানতে টানতে নিয়ে চলে যাবেন। এটা হচ্ছে ফ্যাক্ট। তো সেটা লেখার কী আছে যে এখন তোমাকে অ্যারেস্ট করার মতো জায়গা নেই? আর যদি অ্যারেস্ট করার দরকারই না পড়ে, আমাকে যদি আপনাদের গ্রেপ্তার করার কোনো ইচ্ছা না থাকে, তাহলে এরকম করছেন কেন? আমি তো ল অ্যাবাইডেন্ট পারসন, ট্যাক্স ফ্যাক্স ফাইল করি, কোনো মানে আজ অবধি অনিয়ম করেছি তার জন্য জেল খাটতে হয়েছে এরকম কোনো ব্যাপার নয়। আমাকে একটা ফোন করতে পারতেন যে ভাই তোমার সঙ্গে কথা আছে, এই ব্যাপারে ইনভেস্টিগেশনে জানতে চাই, আমি সেখানেই করে নিতে পারতাম। অনলাইনে আমার কাছ থেকে জানতে পারতেন। আমাকে সেই শিলিগুড়ি যেতে হবে? অর্থাৎ রাত্রিবেলায় ট্রেন চাপো কি বাস ধরো, তাড়াতাড়ি টিকিটের ব্যবস্থা করো, করে সেখানে গিয়ে সমস্ত কিছু জানিয়ে এসো। এই পিসির বাড়ির আবদারগুলো কি ঠিক হচ্ছে? আপনারা তো বুঝছেন রাজ্য জুড়ে কী চলছে, পুলিশকেই বলছি। জানি আপনাদের উপর চাপ থাকে, সেই জন্য এগুলো আপনাদের করতে হয়, উপরি মহলের চাপ। কিন্তু আপনারাও ভেবে দেখুন, কলকাতা থেকে শিলিগুড়ি এখন ছুটতে হবে, সারা রাত ধরে ট্রেন জার্নি, বাস জার্নি করে তারপর সেখানে যেতে হবে, দুপুরবেলায় সেখানে পৌঁছতে হবে, তারপর আমাকে তদন্তে সাহায্য করতে হবে। তো এই যে খরচ খরচাটা হবে, কাজকর্ম বন্ধ থাকবে, এটা কি হবে? নাকি এটাই ইন্টেনশন যে ওকে ডাকো, ডেকে একটু ঘেঁটে টেঁটে দাও, যাতে কদিন কাজকর্ম না করতে পারে, ভিডিওগুলো বড্ড বেশি ভাইরাল হচ্ছে, মানুষের কাছে যাতে কম ভিডিও যায়, সেরকম নির্দেশ এসেছে নাকি? সেই জন্য এখন শিলিগুড়ি থেকে ডাক এসছে।
কলকাতার থানায় ডেকে আর কিছু হচ্ছিল না। এর আগে তো বাড়িতে পুলিশ পাঠিয়েছেন, ইন্টারোগেট করেছেন, থানায় ডেকে ইন্টারোগেট করেছেন, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন, সব কিছু করেছেন। তারপরেও ছেলেটাকে থামানো যাচ্ছে না। এবার তাহলে শিলিগুড়িতে ডেকে একটু করকানি দিই। তাতে শুদ্ধশীল ভয় পেয়ে যাবে, মুখ বন্ধ করে নেবে, আর যেসব রাজ্য জুড়ে অন্যায়, দুর্নীতি সব কিছু হচ্ছে সেগুলো নিয়ে বলা বন্ধ করে দেবে। এইসব ভাবছেন নাকি? কি আর বলবো। যাক, পাঠিয়েছেন, ভালোই করেছেন। আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যে ফাইনালি কাজটা যে এখনও ইম্প্যাক্টফুল আছে এবং আপনাদের এই অস্বস্তির কারণ হচ্ছে, মুখ বন্ধ করার চেষ্টা চলছে, তার মানে আমি ঠিক পথেই আছি। আর বাকি তারপর ডেকেছেন, যাব, দেখা যাক কি হয় না হয়, তারপর সেই অনুযায়ী যা হবে। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। মানে খবর একটা করতে বসেছিলাম, কিন্তু তার আগেই নোটিশটা চলে এলো, তাই আপনাদের জানিয়ে দিলাম। কি বলবেন পুলিশের এইসব কেস টেস নিয়ে? শিলিগুড়ি হয়েছে, এবার হয়তো আলিপুরদুয়ার হবে, মালদা হবে, সব এক এক করে দূরের দূরের থানা থেকে ডাকা হবে। প্রত্যেক দিন সেখানে ছোট কাজকর্ম মাথায় উঠুক, এটাই এখন প্ল্যান চলবে নাকি? ভালোই চলছে রাজীব কুমার, ভালোই চলছে পশ্চিমবঙ্গ পুলিশ। চালান চালান, এইভাবেই চলুন। আর বাড়িতে একবার আয়না থাকলে একবার তাকিয়ে দেখবেন। অভয়াকে বাঁচাতে পারলেন না, সেখানে ভাঙচুর হলো সেটা থামাতে পারলেন না, রাজ্য জুড়ে এত চারিদিকে নারী অত্যাচার হচ্ছে সেসব করতে পারেন না। ইউটিউবারদের একটু টাইট দিতে হবে। এই কাজ করি স্যাটিসফ্যাকশান, মাসের শেষে বেতনটা পান, এরপর নিতে ইচ্ছা করে তো? নাকি সেই সব স্টেজ পেরিয়ে এসছেন? যাই হোক বন্ধুরা, এই ছিল পুলিশের প্রেমপত্র, সরি আইনি নোটিশ। তো দেখা যাক, আমাকে তো ডেকেছে সোমবার দিন, কি করা যায়। আমিও সব পরামর্শ টরামর্শ করি একটু। বাট আপনাদের জানিয়ে রাখলাম, কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।